আগামীকালকে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস। নামটা একটু লম্বা হওয়াতে পড়তে অসুবিধা হচ্ছে, এর এখন রাখো। আন্তর্জাতিক দিবস কালকে আপনাদের সাথে কথা হবে, প্রেস ব্রিফিং করব আমরা বিস্তারিত। আজকের জন্য সুসংবাদ হচ্ছে এই মাদক নিয়ন্ত্রণ আইনটা যেটা বিদ্যমান আছে, এই আইন দিয়ে মাদকের বিরুদ্ধে ফাইট করা যাচ্ছে না। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের, ইন্সপেক্টরদের সক্ষমতা বাড়ানো যাচ্ছে না। আপনারা হয়তো জানেন, মাদক দ্রব্যের ব্যবসায়ী, চোরা কারবারি যারা করে তাদের সশস্ত্র গ্রুপ আছে, কিন্তু আমাদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের, যারা ইন্সপেক্টর, যারা অপারেশন করতে যায়, অভিযান চালায়, তাদের কাছে কোনো অস্ত্র নাই। এটা অনেকটা ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দারের মতো। তারপরে সাফিসিয়েন্ট ল্যাবরেটরি নাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণের। মাদকদ্রব্য ধরা পড়ার পরে যে একটা আইনি ব্যবস্থা, তাকে এটা মাদক কিনা টেস্ট করার জন্য কী পর্যায়ের কয়েকটি ল্যাবরেটরি আছে। এরপরে যে দুর্বলতা, তা হচ্ছে মামলা পরিচালনার ক্ষেত্রে ৮০,০০০ মামলা পেন্ডিং আছে ঢাকায়, কক্সবাজারে ১৮,০০০-এর উপর, চট্টগ্রামে প্রায় ৩৯,০০০। এইভাবে খতিয়ান দিতে গেলে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমার যেগুলো স্মরণে আছে বলতে পারবো। এই মামলাগুলো পরিচালনার জন্য আমাদের যে কোর্ট আছে, বিদ্যমান আদালত, তাদের পক্ষে হিমশিম খেতে হচ্ছে, সম্ভব নয়। তা এখন এখতিয়ার সম্পন্ন আদালত বলতে যা বোঝায়, তাদের কাছে মামলাটা দিতে হয়, করতে হয়, ট্রায়াল ওখানে আসে। হয়তো কয়েকটা এজেন্সি মাদক দ্রব্যের বিরুদ্ধে অভিযান চালায়, তারা মামলা দায়ের করে। তা এন্ড অফ দি ডে দেখা যায় এই যে মামলা জটের কারণে বেনিফিটটা চলে যায় এই আসামির কাছে। তা এখন সেই পরিস্থিতি থেকে মুক্ত পাওয়ার জন্য আমরা মাদক দ্রব্যের জন্য আলাদা ট্রাইব্যুনাল সৃজনের প্রস্তাব দিয়েছি, পাশাপাশি এখতিয়ার সম্পন্ন আদালতও থাকবে। আর মাদক ব্যবসায়ীদেরকে ধরার পরে থানায় সুপর্দ করার আগে, এফআইআর করার আগে মধ্যবর্তী একটা সময়ে রাখতে হয়। সেই রাখার জন্য আমাদের কোনো হাজতখানা